নবীজির আওলাদদের কথা কি বলবো, আমার নবীর আওলাদগণ ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন জান্নাতের সরদার। এত আস্তে ঠিক বললে হবে না, জান্নাতের সরদারের কথা শুনলে আস্তে ঠিক বললে হবে না, জান্নাত কিন্তু কপালে থাকবে না। জোরে কন, আরো জোরে বলুন ঠিক কিনা? জান্নাতের সরদার, সরদার কি যদি না চিনো, জান্নাত কপালে নাই। জোরে কন, আর জোরে কন। আজকের মাহফিল যিনি মাহফিল পরিচালনা করেন, যিনি মাহফিল পরিচালনা করবেন এবং যার উপরে দায়িত্ব, ওনার সাথে যদি আমার সম্পর্ক না থাকে, উনি যদি আমাকে দাওয়াত না দেয়, তাহলে আমি কি মাহফিলে আসতে পারবো? আসলেও মাহফিলে আমি কথা বলতে পারবো না, বা মাহফিলে আমি বক্তা হিসেবে আসতে পারবো না। আমি আসবো, আসলেও মঞ্চে উঠে কথা বলার আমার সেই অনুমতি নাই, কারণ ওনার সাথে আমার সম্পর্ক ভালো না। কথা কর না কেরে? জান্নাতের সরদার নবীর আওলাদ ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনাদের সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে তোর ফালাইয়া দিলেও, রোজা রাখতে রাখতে জীবন শেষ করে দিলেও, আরে হান্ডি বাতিল নিয়া দৌড়াদৌড়ি করতে করতে জীবন শেষ করে দিলেও, ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত আলী, মা ফাতেমা, উনাদের সাথে যদি সম্পর্ক না থাকে, জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। কথা বল ঠিক কিনা? আরে তাকবীর, আল্লাহ রিসালাত, হায়দারে ইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা। জান্নাতের সরদারের সাথে দুশমনি রেখে জান্নাতের আশা করা যায় না। কথা কন না কেন? আরো জোরে কন। জান্নাত বানাইছে আল্লাহ, সরদারি দিছে আমার নবীর হাতে, আমার নবী আবার দিয়া দিছে নবীর আওলাদদের হাতে। মারহাবা কইতেন না? আরো জোরে কন মারহাবা। জান্নাতের যুবকদের সরদার হবে ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর জান্নাতের যারা মুরব্বী, যারা বয়স্ক, এদের সরদার হবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর জান্নাতের মহিলারা, ও মা বোনের আমার, আপনারা যারা জান্নাতি হবেন, আপনাদের সরদারিনী হবেন হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে বোঝা গেল নবীজির আওলাদদের মধ্যে তো সব, নবীজির আওলাদদের মধ্যে সব বন্টন হয়ে গেছে, বন্টন হয়ে গেছে, বন্টন হয়ে গেছে। নবীজির আওলাদকে বাদ দিলে কিছুই থাকবে না। কথা কন, কথা কন। নবীজির আওলাদদেরকে বাদ দিলে ইমান জিন্দেগি আপনার কিছুই ঠিকবে না, কিছুই থাকবে না। কথা কন ঠিক না? কষ্ট হবে আপনাদের, হ্যাঁ যেরকম কষ্ট হবে। এটা রজবের চাঁদ, মেরাজের চাঁদ। এই মেরাজের রাত্রিতে আমার দয়াল নবীকে আমার আল্লাহ দাওয়াত দিয়ে 27 বছরের জন্য আল্লাহর দরবারে প্রেমের কথাবার্তা বলার জন্য নিয়েছিলেন। সেই 27 বছর প্রেমের কথাবার্তা বলার পরে আমার দয়াল নবীজিকে নামাজ দিয়েছেন আল্লাহ। আমরা জানি নামাজ দিয়েছেন, নামাজ নিয়ে নবীজি এসেছেন দুনিয়ায়। কিন্তু আরেকটা হাকিকতের কথা আমার কাছ থেকে জেনে নেন। আরেকটা হাকিকতের কথা, আমার নবী শুধু নামাজই আনেন নাই। আমার দয়াল নবী আসার সময় আমার আল্লাহ মহব্বত করে আমার দয়াল নবীজিকে একটা চাদর মোবারক, মতান্তরে একটা নামাজের মুসাল্লা আমার নবীজিকে আমার আল্লাহ হাদিয়া দিয়েছিলেন আরশে আজিম থেকে। সুবহানাল্লাহ। হযরত শাহজালাল মুজাররদি আমনি রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী পাড়ি দিছে নামাজের বিছানা দিয়া। কইতে গাইছে নামাজের বিছানা, কোথায় থেকে আসছে জানেন? সেই নামাজের মুসাল্লা কোথায় থেকে আসলো শুনেন। তারপরে আমার দয়াল নবীজিকে হাদিয়া দিয়েছিলেন আমার আল্লাহ। আসার সময়, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যাবেন, নবীজি গো একটা চাদর মোবারক আপনাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। এই চাদর মুবারকটা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আপনার কাছে যাকে ভালো লাগে তারেও দিয়া দিবেন। কি বল? আচ্ছা আচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি
আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমাদের মঞ্চে আগমন করেছেন। আমরা সবাই বিশেষ অতিথি আমাদের চেয়ারম্যান এবং আমাদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অলিউল্লাহ অলি উনিও উপস্থিত হয়েছেন। তাদেরকে আমরা বরণ করে নিব। বিশেষ আগমন, বিশেষ অতিথিদের আগমন, শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত। আল্লাহু আকবার কোন। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, সম্মানিত আচ্ছা সম্মানিত শিবপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, মারহাবা। আর মহব্বতে বলুন মারহাবা। ওলিউল ইসলাম ওলি সাহেব, সাবেক ভাইস চেয়ারম্যান, ভৈরব উপজেলা আহ্বায়ক, ভৈরব উপজেলা যুবলীগ, উনিও ইনশাল্লাহ উপস্থিত হয়েছেন। আস্তে আস্তে সবাই ইনশাল্লাহ আমাদের অতিথিবৃন্দ যারা আছেন সবাই ইনশাল্লাহ আজকের এই নুরানি ইমানি জান্নাতের বাগানে উপস্থিত হবেন। সকলে কোন মারহাবা। আর মহব্বতে বলুন মারহাবা। আজকের মাহফিলে বসার পরে নবীজির আওলাদদের কথা শোনার পরে কি আমাদের ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে তাহলে বুঝবেন আপনার ইমানে কোনো গন্ডগোল নাই। আর যদি নবীর আওলাদদের কথা ভালো না লাগে বুঝবেন আরেকজন ফতোয়া দেওয়া লাগবে না, আরেকজন আপনাকে বলা লাগবে না, আপনি নিজেই ফতোয়া দিবেন যে নবীর আওলাদদের কথা যেহেতু আমার কাছে ভালো লাগে না, আমি 10 জন মুনাফিক যদি থাকে একজন মুনাফিক আমি। কথা কোন ঠিক না? যদি 10 জন মুনাফিক এলাকায় থাকে আপনার কাছে যেহেতু নবীজির আওলাদদের কথা ভালো লাগবে না, মনে করবেন 10 জন মুনাফিকের মধ্যে আপনিও একজন। কথা কন না? আর জোরে কোন ঠিক কিনা? আসুন যাই নবীজির সেই চাদর মোবারকের কথা আমি বলবো আপনাদের কাছে। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে পছন্দ করেন তাকেই এই চাদর মোবারক দিয়ে দিবেন। আমার নবী কয়, আল্লাহ তুমি তো আমার বিষয়ে একটা মুসিবত, তুমি তো আমার একটা কি দিলা, আমাকে একটা ঝামেলার মধ্যে। আমার কাছে তো সবাই আমার প্রিয়, আমার সাহাবায়ে কেরাম, আমার আওলাদ সবাই তো আমার কাছে প্রিয়, আমি কাকে দিব? আপনি যাকে পছন্দ হই তাকে দিয়ে দিবেন দুনিয়াতে যাওয়ার পর। শুনালাম কথা বলা। আমার নবী বলেন, আল্লাহ তুমি যদি একটু বাইঙ্গা বলতা আমি কারে দিতাম। আমার আল্লাহ কো, নবী গো বুঝছি আপনার কাছে সবাই ভালোবাসার মানুষ আপনার কাছে, আপনি কাকে দিবেন, কাকে বেজার করবেন বুঝেছি আমি। তবে আমি একটু ভাঙ্গা বইলা দেই, ইয়া রাসূলুল্লাহ, এই চাদর মুবারক যাকে দিলে নিজের কাজে লাগাবে না, আপনার উম্মতের কাজে লাগাবে, এই চাদর মুবারক আপনি তাকে দিয়ে দিবেন। এত আস্তে সুবহানাল্লাহ কথাটা বুঝছেন? আরো মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই চাদর মুবারকটা যাকে দিলে নিজের কাজে লাগাইতো না, আপনার উম্মতের কাজে লাগাবে, আপনি নবী তাকে চাদর মুবারকটা দিয়ে দিবেন। আমার নবী কয়, আল্লাহ এখন একটু বাইঙ্গা বলছো, এখন আর আমার সমস্যা হবে না, আমি বুঝেছি কাকে দিলে নিজের কাজে লাগাবে না, আমার উম্মতের কাজে লাগাবে, এইটা আমি নবী ভালো কইরই জানি। এখন একটু খোলাসা হয়ে গেছে, আমি চাদর মোবারক কাকে দিব। একটু ধৈর্য সহকারে বুঝে একটু বসেন, আমি চাদর মোবারকের কথাটাই আলোচনা করব। নবীজির আওলাদদের শান, নবীজির আওলাদদের আজমত নিয়ে আমি কথা বলবো, একটু গভীর মনোযোগে শুনেন। আসুন যাই নবীর প্রেমের একটা গজল আমার সাথে সবাই বলতে রাজি আছেন তো? এখন রাজি আছেন তো? আমার মনে কল্পনা জল্পনা নবী যাব আমি সোনার মদিনা, আমার মনে কল্পনা জল্পনা নবী যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা, নবী যাব যাব আমি সোনার, আমার মনে কল্পনা জল্পনা নবী যাব আমি। মদিনার গজল বললে ভাল লাগেনি? এজরে কোন ভাল লাগেনি?
আমাদের যুবক ছেলেরা তো মদিনার গজল বলতে পারে না, মোবাইল চেক করলে পাওয়া যাবে গান, রাস্তা দিয়ে যাইতেছে গান, কি গান শুনতেছে, পিছনে কি মুরব্বি আইতেছে না তার বাবা আইতেছে খবর নেই, কথা কোন ঠিক কিনা? রাস্তা যে যাইতেছে আর গান বাজাইতেছে, একটা পান চাইলাম পান দিলা না, তোমার সাথে কিসের ফিরিতি, নাউজুবিল্লাহ। এই গান গাইলে কি নবী পাওয়া যাবে নি? এই গান গাইলে কি নবী পাওয়া যাবে? এই জন্য আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী মনে করলাম ফুলাফান যাতে পানের গান না বাজায়া, আবার ওই হুজুর পানের গান গেছে গা আগে, ওই ইদানিং আমরা আবার গান বানাইছি, কি গান? তো হাত ছাইরা দাও সোনার দেওরারে, হাতে লাগে বেতারে, হাত ছাইরা দাও সোনার দেওরারে। চিৎকার মেরে কি বলা যাবে নাউজুবিল্লাহ? আর জোরে বল নাউজুবিল্লাহ। দেবর কি বাবির হাত ধরতে পারেনি, কথা কোনা, দেবর কি বাবির হাত ধরতে পারেনি? তো এই গান দিয়ে বিয়া বাড়িতে বাজে, আপনারা শুনেন কেমনে? এই গান দিয়ে আপনার বিয়া বাড়িতে বাজে, আপনি শুনেন কিভাবে? আহা, আল্লাহ যেন হেদায়েত নসিব করে, আমিন কোন। আমি পীরজাদা ফারুকী মনে করলাম, দেখেন তো পানের গানটা ভালো নাকি? আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী একটা গজল লিখছি, নবীর শান, এইটা ভালো লাগে, দেখেন তো। আমি ইমানের স্বাদে পেয়েছি, দয়ালে নবীর প্রেমে পড়েছি, আমি ইমানের স্বাদে পেয়েছি, দয়ালে নবীর প্রেমে পড়েছি, আমি নূর নবীকে ভালোবেসেছি, আমি নূর নবী, আমি ইমানের স্বাদে পেয়েছি, দয়ালে নবীর প্রেমে। কোনটা ভালো? একটা পান চাইলাম পান দিলা না, তোমার সাথে কিসের ফিরিতি। পানের গান ভালো নাকি মদিনার গান? কোন পানের গান কি না নবীর গান? কোনটা ভালো লাগে? মুরব্বীরা কোন তো, যুবকেরা কিসের গান? আমি ইমানের স্বাদে পেয়েছি, দয়ালে নবীর প্রেমে পড়েছি, আমি নবীকে ভালোবেসেছি, আমি নূর নবী, মাশাআল্লাহ, আমি ইমানের স্বাদে পেয়েছি, দয়ালে নবীর, যার প্রেমেতে আল্লাহ তাআলা দুরুদি পড়ে সাল্লে আলা, যার প্রেমেতে আল্লাহ তাআলা, সবাই, যার প্রেমেতে আল্লাহ তাআলা দুরুদি পড়ে সাল্লে আলা, নামের মালা গলায় পড়েছি, আমি নামের, মাশাআল্লাহ, আমি নামের মালা গলায় পড়েছি, আমি ইমানের স্বাদে পেয়েছি, দয়ালে নবীর, আমি নূর নবীকে ভালোবেসেছি, আমি নূর নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি ইমানের স্বাদে পেয়েছি, দয়ালে নবীর, নবীর প্রেমে দাও না সারা, ভাই বন্ধু বাবাজিরা, নবীর প্রেমে দাও না সারা, ভাই বোন বাবাজিরা, এই ফারুকীর মনের আকুতি, আহা এই পাগলদের মনের আকুতি, আমি ইমানের স্বাদে পেয়েছি, দয়ালে নবীর, আমি নূর নবীকে ভালোবেসেছি, আমি নূর নবীকে ভালোবেসেছি, আমি ইমানের স্বাদে পেয়েছি, দয়ালে নবীর, আমি ইমানের স্বাদে পেয়েছি, দয়ালে নবীর। আরে প্রেমিকদের ওই শান্তি মিলে, নবীজিকে সালাম দিলে, প্রেমিকদের শান্তি মিলে, নূর নবীকে সালাম দিলে, প্রেমিকদের শান্তি মিলে, নূর নবীকে সালাম দিলে, আল্লাহ তাআলা হয়ে যায় রাজি, আমার আল্লাহ, আমি ইমানের
শাদি পেয়েছি, দয়ালে নবীর প্রেমে পড়েছি, আমি ইমানেরই শাদি পেয়েছি, দয়ালে নবীর প্রেমে পড়েছি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলা যাবে কি? ইয়া রাসূলুল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা রে, ও আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিশীল মা ও বোনেরা, একটু গভীর মনোযোগে শুনেন। আমার দয়াল নবী, মায়ের নবী, সপ্তাহ নবীজি না খায়া পেট মোবারকের মধ্যে পাথর বেঁধে রাখতেন, পেট মোবারকের মধ্যে পাথর বেঁধে রাখতেন। শুধু আমার নবী না, আমার নবীর আওলাদ ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারাও সপ্তাহ পেটের মধ্যে পাথর বেঁধে রাখতেন, পেট মোবারকের মধ্যে পাথর বেঁধে রাখতেন। পেটের চামড়া পিঠের সাথে লেগে যেত, এত কষ্ট করে তারা জিন্দেগি করেছেন। চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো মায়ার সুরে কি বলা যাবে কি? ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এত কষ্ট করতেন। নবীর আওলাদেরা যখন কষ্ট করতেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি তো চাইলে উহুদ পাহাড়টা আপনার জন্য আমি আল্লাহ স্বর্ণ বানায়া দিব, আপনি রাজার হালে চলতে পারবেন, আপনি কেন কষ্ট করেন? আপনি কেন না খায়া থাকেন? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দুজাহানের বাদশা করে আমি পাঠাইলাম, আপনার পেটের চামড়া পিঠের সাথে লেগে থাকে, আপনার আওলাদদের পেটের চামড়া, নূরানি পেটের চামড়া পিঠের সাথে লেগে থাকে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কষ্ট করেন, আপনি যদি চান উহুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানায় দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাজার হালে চলতে পারবেন, আপনাকে দুজাহানের বাদশা করে পাঠাইছি, আপনি যদি চান আমি পাহাড়টাকে স্বর্ণ বানায় দিব। আমার নবী বলতেন, আল্লাহ মাবুদ, আমি দুনিয়ার মধ্যে রাজার হালে চলতে আসি নাই, আমি দুনিয়ার মধ্যে আরো বেশি কষ্ট করব, আমি না খায়া পেটের মধ্যে পাথর বেঁধে রাখবো, আমার আওলাদেরাও না খায়া পেটের মধ্যে পাথর বেঁধে রাখবে, আমি দুনিয়াতে কষ্ট করব, এই কষ্টের বিনিময়ে আমি পরকালে আমার গুনাহগার উম্মতের জান্নাত চাই, আমি আমার গুনাহগার উম্মতের জান্নাত চাই। চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। আর যারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কেমন নবী রে, যেই নবী গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য নিজে কষ্ট স্বীকার করলেন। সুবহানাল্লাহ। এমন দয়াল নবী, মায়ার নবী, এই নবীর মহব্বতে প্রত্যেক দিনে 100 বার দরুদ শরীফ আমরা পড়ব। এশার নামাজ পড়া ওই নবীর উপরে, নবীর আওলাদদের উপরে 100 বার দরুদ শরীফ না পড়া ঘুমাইতাম না। একদিন, 2 দিন, 40 দিনের ভিতরে মহব্বত সহকারে যদি পড়তে পারেন, 40 দিনের ভিতরে আমার দয়াল নবীর সাথে দেখা হইয়া যাইব। আল্লাহু আকবার। আমার নবীকে দেখতে মনে চাইনি? জোরে কোন চাইনি? ইমাম হাসান, ইমাম হুসাইন পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে, 3 দিন হয়ে গেল, খানা নাই। কই দিন? জোরে কোন? 3 দিন পেটের মধ্যে খানা নাই, পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কই, বাবা রে, খাবার আসতেছে, অপেক্ষা করো। 3 দিন হওয়ার পরে যেই মাত্র 4 দিন হয়ে গেলেন, সকালবেলা 4 দিনের দিনে সকালবেলা ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2টা নূরের পুতলা, 2টা নূরের তারকা, 2টা নূরের জান্নাতি ফুল, 2জন ডাক দেয়া কই, মা গো, আজকে 3 দিন হয়ে গেল খানা নাই। ও মা, আজকে 4 দিন হয়ে গেল, তুমি শুধু বলো খানা আসতেছে। ও মা, খানা এখনো আসে নাই। মা গো, আমরা খানা দেওয়া লাগবে না গো মা, আমরা 2 বাইরে আমার দয়াল নবীর দরবারে নিয়ে যাও। আমার দয়াল নবী, আমার নানাজি নবীজির চেহারা মুবারক দেখতে দেরি হবে, আমাদের পেটের খিদা মনে থাকবে না, পেটের খিদা দূর হয়ে যাবে। চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া
আমার নবীর চেহারা মোবারক এত সুন্দর। ইমাম হাসান ইমাম হুসাইন কই, মা আমরা দুই বাইরে নবীজির কাছে নিয়ে যাও। নবীজির কাছে নিয়ে গেলে আমাদের এই পেটের খিদার কথা মনে থাকবে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন আর ডাক দিলেন, মাবুদ আমি কেমন মা, আমি মা হইয়া আমার সন্তানদেরকে খানা দিতে পারি না। আমি আমার সন্তানদেরকে খানা দিতে পারি না। আমার দুইটা জান্নাতি ফুলকে আমি খানা দিতে পারি না। এদের পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে। আমি কেমন মা, আমি মা হইয়া আমার ছেলেদেরকে খানা দিতে পারি না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে কষ্ট। ডান হাতে ইমাম হাসানকে নিলেন, বাম হাতে ইমাম হুসাইনকে নিয়া, দুই হাতে দুই সন্তানকে নিয়া, দুই হাতে দুই ভাইকে নিয়া, দুই হাতে দুইজন জান্নাতি সর্দারকে নিয়া আমার দয়াল নবীর দিকে রওনা হয়ে গেল। আমার নবীর কাছে যাবে। যেই মাত্র মা ফাতেমা রওনা দিলেন, দুইজনকে নিয়া আমার নবীর দরবারে গেলেন। গিয়ে দেখে আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসা। আমার দয়াল নবী মায়ার নবীর সামনে যখন মা ফাতেমা দুইজন সন্তানকে নিয়ে হাজির হয়ে গেলেন, প্রাণ ভরে সালাম দেই। যেই মাত্র আমার দয়াল নবী ছিলেন মিম্বরে বসা, মা ফাতেমাকে দেখলেন, আমার নবী সাথে সাথে দাঁড়ায় গেলেন। চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। আর যারা বলুন ইয়া রাসূলুল্লাহ। এই হাদিস শরীফ খুলে দেখো, অনেকে বলে নবীজিকে দাঁড়ায় সম্মান করা জায়েজ না, নবী কাউকে দাঁড়ায় সম্মান করে নাই। কিতাব পড়ো নাই? মিশকাত শরীফ খুলো। এটা তো আলিম ক্লাসে, দাখিল ক্লাসে পড়ানো হয়, কওমি মাদ্রাসা তো পড়ানো হয়। বাবু মুসাফা ও মুআনাকা একটা অধ্যায় রয়েছেন, সেই অধ্যায় খুলে দেখো। আমার দয়াল নবী নিজে মা ফাতেমাকে দেখলে, নবীজি যদি বসা থাকতো, আমার দয়াল নবী মা ফাতেমার আগমনে নবী বসা থেকে দাঁড়ায় যেতেন। হাদিস পাও না, কপাল পোড়া, ঠিক কিনা কর? এই আমার নবীকে দাঁড়ায় সালাম দিতে গেলে অনেকের কোমর বাঁকা হয় না, আছে না? আর যেরকম আছে না, আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আসেনি? আপনাদের এলাকায় আজান আছে না? যেরকম আজান আছে না? আজানের মধ্যে আল্লাহর নাম আসেনি? আল্লাহর নামের সাথে নবীর নাম আসেনি? আর যেরকম আসেনি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একটু লক্ষ্য করেন, মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় কি মুয়াজ্জিন দাঁড়ায়া বলে না বৈশা হই? আপনাদের এলাকায় কিরকম ভাবে পড়ে? দাঁড়ায় না বৈশা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার আল্লাহ কয়, আমি জানি কিছু মানুষ আমার নবীরে দাঁড়ায় সালাম দিত না, কোমর বাঁকা হয়ে যাইব। এই জন্য আমি আল্লাহর নামের সাথে আমার দয়াল নবীর নামটাকে আজানের ভিতরে দিয়ে দিছি। আমার নবীর নাম নিতা না, কানে ধইরা আমার নবীর নাম নেওয়া, কথা কোন ঠিক কিনা? নেওয়া লাগেনি? এজরে কোন নেওয়া লাগেনি? যদি কোনো মৌলবী কয় না নবীর নামটা দাঁড়ায় নিতাম না, বৈশা নিমু, এক ওয়াক্ত নিমু, 4 ওয়াক্ত নিতাম না, 3 ওয়াক্ত নিব, 2 ওয়াক্ত নিব না, এই বাইসাবের ইমামতি থাকবো নি। যেরকম বাইসাবের ইমামতি থাকবে, মানুষ তারে মুরগির রান খাওয়াইব নি, সুটকির ভক্ত দিত না। কথা কন না। আরো যেরকম কার জন্য হাদিয়া পাও বুঝো না, কার জন্য সম্মান পাও বুঝো না, এইগুলো সবগুলো আমার নবীর জন্য। কথা বল ঠিক না? এগুলো সব আমার নবীর জন্য। আমার নবী মা ফাতেমাকে দেখা নবীজি দাঁড়ায় গেলেন, মনে আছে তো? যেরকম মনে আছে তো? আমার নবী দাঁড়ায় গেলেন,
মা ফাতেমা আমার নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেন আপনার হাসানকে, নেন গো নবী আপনার হুসাইনকে। আপনার দুইজন নাতির পেটের মধ্যে খানা নাই, আজকে 4 দিন হয়ে গেল গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতিদেরকে নেন, জান্নাতের ফুলদেরকে নেন, এদের পেটের মধ্যে খানা নাই, আমি মা হইয়া তাদেরকে খানা দিতে পারি না। এরা বলতেছে আপনার চেহারা মুবারক দেখতে দেরি হবে, এদের পেটের খিদা যাইতে দেরি হবে না গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গ্রহণ করেন। সেই মাত্র আমার নবী ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে দেখলেন, আমার নবী টান দিয়া, নবীজি দাঁড়াইয়া টান দিয়া দুইজনকে বুকের সাথে জড়ায়া ধরলেন। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরে প্রেম দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে আই বলো না, প্রেম দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে আই, যেই দরিয়ায় ডুব দিলে নবী পাওয়া যায়, আহা যেই দরিয়ায় ডুব দিলে নবী পাওয়া যায়, প্রেম দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে আই বলো না। সবাই সবাই এই তো নবীর প্রেমের গজল বললে পারেন না, গান টান দিলে পারেন না, পারে টান মেরে বে হয়ে যাবে, আছে না? বিয়াইন তোমার হাসি গো দেখা, এগুলো বলবেন না, কর না। আরে প্রেম দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে আই বলো না, প্রেম দরিয়ায় সাঁতার, যেই দরিয়ায় ডুব দিলে নবী পাওয়া যায়, আহা যেই দরিয়ায় নবী পাওয়া যায়, প্রেম দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে আই বলো না, প্রেম দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে আই। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আমার মায়ার নবীজি, নূরের নবীজি ইমাম হাসান হুসাইনকে বুকের সাথে জড়ায় ধরলেন। মা ফাতেমা ডাক দিয়া কই, নবী গো দয়াল নবীজি, আজকে 3 দিন ধরে আমার ঘরের মধ্যে খানা নাই, আজকে 4 দিন হয়ে গেল গো ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে কোনো খানা নাই। আমার নবী ডাক দেয়া কই, ফাতেমা রে, তুমি তো তোমার মনের কথাটা আমার কাছে বললা, আমি আমার মনের কথা কার কাছে বলবো? এই কথা বলে আমার নবী পাঞ্জাবি মুবারকটা উঠাইলেন। কি উঠাইলেন? পাঞ্জাবি মুবারকটা, নবীজির জামা মুবারকটা উঠাইলেন। আমার নবী ডাক দেখো, ফাতেমা দেখো দেখো, আমি নবীর পেট মুবারকের মধ্যে একটা পাথর বাইদা রাখছি, আমি নবী নিজেও আজকে 15 দিন হয়ে গেল খানা আমার পেটে পড়ে না। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার মুরব্বি বাবাজিরা রে, ও ভৈরবের শুম্ভপুরের বাবারা ভাইয়ারা, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, একটু মনটা নরম কইরা বসেন। আমার নবী 15 দিনে 1 মাস নবীজি না খায়া পেটের মধ্যে পাথর বেঁধে রাখতেন। আমার নবী শুধু একমাত্র উম্মতের জন্য কষ্ট করেছেন। আমার আল্লাহ কিন্তু বারবার অফার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ উহুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানায় দিব, আপনি যদি চান আপনি রাজার হালে চলতে পারবেন। আমার নবী বারবার আল্লাহকে বলতেন, না না, আমি দুনিয়াতে কষ্ট করব, আমি দুনিয়াতে রাজার হালে চলতে আসি নাই, আমি দুনিয়াতে কষ্ট করব, এই কষ্টের বিনিময়ে আমি আমার পরকালে কোটি কোটি গুনাহগার উম্মতের জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কই, ফাতেমা তুমি তোমার মনের কথা বললা,
আমি আমার কথাটা তোমার কাছে বললাম, তবে একটু দাঁড়াও, আমি তোমার খালি হাতে দিতাম না। বহুদিন ধরে সুযোগ তালাশ করতেছি, একটা জিনিস তোমাকে দিব, তবে যেই জিনিসটা আমি তোমাকে দিব এটা কিন্তু দুনিয়ার কোনো বাজারের না, এটা আরব দেশের না, এইটা মক্কা শহরের না, এইটা মদিনা শহরের না, এইটা ইরানের না, এটা পাকিস্তানের না, এটা পৃথিবীর কোনো কান্ট্রির নয়। আমি একটা উপহার আমি তোমাকে দিব। এই কথা বলে আমার নবী ঘর মুবারকের ভিতরে গেলেন। যাওয়ার পরে আমার আল্লাহর পক্ষ থেকে যেই চাদর মুবারকটা মেরাজের রাত্রিতে নবী নিয়ে এসেছিলেন, এই চাদর মুবারকটা আমার নবীজি ঘর মুবারকের ভিতরে গিয়া এই চাদর মুবারকটা নিয়ে আসলেন মা ফাতেমাকে দেওয়ার জন্য। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা দাঁড়াও, তোমাকে আমি খালি হাতে দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, চাদর মুবারক আপনি দিছেন। মা ফাতেমা পায়া এটা চোখে লাগায়, মুখে লাগায়, বুকের মধ্যে লাগায়। আমার নবী কো, ফাতেমা এই চাদর মুবারকটা বাড়িতে নিয়ে যাও। আচ্ছা কোন তো মা ফাতেমা আইছিল খানার জন্য, খানার কথা বলার জন্য, পেটের খিদা, কিন্তু নবীজি দিয়েছেন চাদর মুবারক। নবীজি তো জানে ওই ভালো, কোনটা দিলে ভালো হবে নবীজি জানে কিনা? আরো জোরে কোন আমার নবী জানে কিনা? আমার নবীজি তো সুযোগ তালাশ করতেছেন কোন সময় কি দিবে। চাদর মুবারক টানছে আল্লাহর পক্ষ থেকে। আমার নবী ডাক দে, কই ফাতেমারে, এই চাদর মুবারকটা তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। যেই রকম টাইমে নামাজের টাইম হইব, এই নামাজের টাইমে আমার এই চাদর মুবারকটা বিছায়া নামাজ পড়বা। নামাজের শেষে আবার চাদর মুবারকটা উঠাইয়া নিচের দিকে তাকাইবা। এই কথাটুকু আমার নবী বললেন, আর অন্য কোনো কথা বললেন না। ফাতেমারে, এই চাদরটা নিয়ে যাও, নামাজের টাইমে চাদরটা বিছায়া নামাজ পড়বা। এই আমার দিকে তাকান। আমার দয়াল নবী বলেন, ফাতেমা নামাজের টাইমে নামাজ পড়বা, চাদরটা উঠাইয়া আবার নিচের দিকে তাকাইবা। চাদরটা যেই জায়গার মধ্যে বিছাও, এই বিছানোর জায়গার মধ্যে তুমি দুইটা নয়ন দিয়া তাকাইবা। এই কথাটুকু আমার নবী বললেন, অন্য কোনো কথা বললেন না। সেই মাত্রই কথা বললেন, মা ফাতেমা চাদরটা বুকের মধ্যে জড়ায়া ধইরা চোখের মধ্যে লাগাই, টুটের মধ্যে লাগাই বাড়ির দিকে রওনা হয়ে গেল মা ফাতেমা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে মা ফাতেমা রওনা। যেই মাত্র গেলেন, কেউ মাইকটা ঠিক করে দেবে, আওয়াজ করে দেবে, আল্লাহু আকবার কোন। মা ফাতেমা চাদর মোবারকটা নিতে নিতে বাড়িতে যাইতে যাইতে আসরের টাইম হয়ে গেল। কিসের টাইম? আসরের নামাজের টাইম। মুয়াজ্জিন মসজিদের মধ্যে আজান দিলেন। মা ফাতেমা চিন্তা করলেন, আমার নবী তো আমাকে চাদর মোবারক দিছে বিছায়া নামাজ আদায় করার জন্য। আসরের নামাজ আদায় করলেন। চমৎকার আলোচনা শুনে সামনের দিকে আসতেছে, একটু শুনেন। মা ফাতেমা যেই মাত্র চাদর মোবারকটা বিছাইছে, আচ্ছা কোন তো চাদর মোবারকটা না কে দিয়েছে? জবান খুলে কে দিয়েছে? কোন সময় দিছে জানেননি? কোন সময় দিছে? মেরাজের রাত্রিতে। আমার নবী আল্লাহর দরবারে দাওয়াতে গিয়েছিলেন কয় বছরের জন্য? জোরে কোন কয় বছর? এই 27 বছরে অনেকে বিশ্বাস করতে চাই না। যাই হোক, আল্লাহ যেন হেদায়েত নসিব করে, আমিন কোন। আর মহব্বতে বলুন আমিন। আমার নবী চাদর মোবারকটা দিলেন। এই চাদর মোবারকটা মা ফাতেমা বিছায়া নামাজ আদায় করলেন। আসরের নামাজ। কিসের নামাজ? পিছনে হেরামোনা ওই শুনে না, কিসের নামাজ? আসরের নামাজ। যেই মাত্র মা ফাতেমা পড়লেন, নামাজের সেই চাদর মোবারকটা বিছাইয়া নামাজ আদায় করলেন। নামাজ শেষ হয়ে গেল। আমার নবী তো বলছিল নামাজের পরে চাদরটা উঠায়া নিচের দিকে তাকাইবা। আমার মুরব্বী বাবাজিরা রে, ও আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী আমার নিজের কোনো কথা বলার জন্য আসি নাই। আমি এসেছি নবীর আওলাদ পাক পাঞ্জাতনের কথা বলার জন্য। আমি এসেছি কোরআন সুন্নাহর কথা বলার জন্য। আজকের মাহফিল সাজানো হয়েছে রাইফুর সাহেবের শান বলার জন্য না। আজকের মাহফিল সাজানো হয়েছে তাহির সাহেবের শান বলার জন্য না। আজকের মাহফিল সাজানো হয়েছে আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকীর শান
বলার জন্য না, আজকের মাহফিল সাজানো হয়েছে আমার দয়াল নবীর শান বলার জন্য, নবীর আওলাদদের শান বলার জন্য, কোরআন হাদিস থেকে ঈমান আমলের আলোচনা করার জন্য। কথা বল ঠিক কিনা? মা ফাতেমা চাদরটা উঠাইলেন, মনে আছে তো? চাদরটা উঠায় আর নিচের দিকে তাকায় দেখে হীরা মানিক মুক্তা দামি দামি পাথরের সাগর দেখা যায়। নদী না, নদী না, নদী তো ছোট, হীরা মানিক মুক্তার দামি দামি পাথরের সাগর দেখা যায়। একটা পাথর বিক্রি করলে লক্ষ কোটি টাকা বিক্রি করা যাবে, দামি দামি পাথর। মা ফাতেমা আস্তে কইরা চাদরটা উঠায়া বুকের সাথে জড়ায় ধরলেন। একটা পাথরের টুকরার মধ্যে মা ফাতেমা ধরে না, একটা স্বর্ণের টুকরার মধ্যে মা ফাতেমা ধরে না। অথচ কিন্তু ঘরের মধ্যে খানা নাই, অথচ ঘরের মধ্যে টাকা পয়সা নাই। আহা, চাদরটা বাজ করে আবার বুকের মধ্যে জড়ায় ধরলেন, চোখ মোবারকের পানি মোবারক ছাড়তে শুরু করলেন। মনের জ্বালা কারে বলবো, মনের জ্বালা কারে বলবো। চাদরটা লইয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার দয়াল নবীর দরবারে চলে গেলেন। নবীর কাছে আমাকে বলতে হবে, আমার নবী তো চাদর মোবারক দিয়েছে, সাথে সাথে আরে হীরা মানিক মুক্তার দামি দামি পাথরের সাগর আমাকে দিয়েছে, এই জন্য আমি আমার দয়াল নবীর কাছে বলতে হবে, জানতে হবে। মা ফাতেমা চাদরটা নিয়ে আমার দয়াল নবীর দরবারে চলে গেলেন। যেই মাত্র আমার নবীর কাছে গেলেন, আমার নবী মা ফাতেমারে আবার দেখা নবীজি মুস্কি মুস্কি হাসে। নবী তো জানে মা ফাতেমা কেন আইছে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার দয়াল নবী মায়ার নবীজি মা ফাতেমাকে দেখা মুস্কি মুস্কি হাসতেছেন। মা ফাতেমা চোখ মোবারকের পানি মোবারক সারে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চাদর মোবারকটা আমারে দিয়েছেন, এই চাদর মোবারকটা বিছাইয়া আমি যেই মাত্র আসরের নামাজ আদায় করলাম গো নবীজি, নামাজের বিছানাটা বিছাইলাম, চাদর মোবারকটা বিছাইলাম, নামাজ শেষে যখন চাদর মোবারকটা উঠাইলাম, আমি তাকায় দেখি দামি দামি পাথর দেখা যায়, আরে স্বর্ণের পাহাড় দেখা যায়, আমি দেখি দামি দামি হীরা মানিক মুক্তার সাগর দেখা যায়। আমার নবী কই, তাহলে কি তুমি পাথরগুলা তোলো নাই? ইয়া রাসূলুল্লাহ, তুলি নাই, তুলি নাই। আমার নবী ডাক দেয় কই, ফাতেমা রে, আল্লাহু আকবার, ও ফাতেমা, তোমার ঘরের মধ্যে খানা থাকে না, আমার হাসান হুসাইন না খায়া থাকে, পেটের মধ্যে খিদা, পেটের চামড়া পেটের সাথে লেগে থাকে। তুমি ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারিনী, তোমার পেটের মধ্যে খানা থাকে না, এই জন্য আমি চাদর মোবারকটা তোমারে দিয়া দিলাম। কিয়ামত পর্যন্ত এই চাদর থেকে রিজিকের খাজিনা বের হবে, কিয়ামত পর্যন্ত এই চাদর থেকে খাবারের খাজিনা বের হবে। আরে টাকা পয়সা ধন সম্পদের খাজিনা, টাকা পয়সা ধন সম্পদের খাজিনা এই চাদরের ভিতরে আমি তোমারে দিয়া দিছি, আর কষ্ট করতে হবে না, তুমি রাজার হালে চলতে পারবা, মক্কা মদিনার সর্বশ্রেষ্ঠ ধনী তুমি হইবা, তোমার সন্তান ইমাম হাসান হুসাইন শ্রেষ্ঠ ধনী হইয়া যাইব, তোমাকে আর কষ্ট করতে হবে না। এই কথা যেই মাত্র আমার নবী বললেন, মা ফাতেমা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, না না, স্বর্ণের পাহাড় আমার দরকার নাই, হীরা মানিক মুক্তার দামি দামি পাথর আমার দরকার নাই, আমি রাজার হালে চলতে চাই না, আমি ফকিরের বেশে চলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ফাতেমা ছোট অবস্থায় যেই দিন থেকে আমি বুঝি, টুকটাক বুঝি, সেই দিন থেকেই শুধু দেখি আপনি গুনাহগার উম্মতের জন্য কাঁদেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটের মধ্যে পাথর বাঁধা থাকে, আপনি শুধু উম্মতের জন্য কাঁদেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমাও চিন্তা করলাম, আপনি যেই রকম গুনাহগার উম্মতের জন্য কাঁদেন, আপনার পেটের মধ্যে পাথর বাঁধা, আল্লাহর অফার আপনি নেন না, আল্লাহর অফার উহুদের পাহাড়টা স্বর্ণ বানায় দিব, এইটা আপনি গ্রহণ করলেন না, আপনি আপনার গুনাহগার উম্মতকে জান্নাতে নিতে চান। আমি ফাতেমাও এই চাদর মোবারক থেকে আমি
চাদর মুবারক থেকে ধন সম্পদের পাহাড় নিতে চাই না। আমি ফাতেমাও কষ্ট করতে চাই, আমি ফাতেমাও এই কষ্টের বিনিময়ে আপনার গুনাহগার উম্মতের জান্নাত চাই। চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে গুনাহগারদের তরাইতে নবী, গুনাহগারদের তরাইতে আসিয়াছেন দুনিয়ায়। তাই তো আমরা মিলাদে পড়তে চাই, তাই তো আমরা মিলাদে পড়তে। ভালো লাগে না খারাপ লাগে? আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী এই গজলটা আমি নিজে লিখছি। মুর্শিদি নামে এতই মধু, দয়াল নামে এতই মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে দেওয়ানা। সুবহানাল্লাহ কোন। এইটার নিরিখে আমিও লিখছি। আল্লাহু আকবার কোন। গুনাহগারদের তরাইতে নবী, গুনাহগারদের তরাইতে আসিয়াছেন দুনিয়ায়। তাই তো আমরা মিলাদে পড়তে চাই, তাই তো আমরা মিলাদে পড়। প্রেমিক রে আমার আল্লাহ বলেন, ইমানদারে গণ শোনো না, আর দরুদ পড়ো, সালাম জানাও তোমরা, দরুদ পড়ো, সালাম জানাও, মুনাফিকদের দরকার নাই। তাই তো আমরা মিলাদে পড়তে চাই, তাই তো